এদিকে স্কুলে আছড়ে পড়া বিমান দুর্ঘটনায় ঝরল কোমলমতি শিশুদের প্রাণ। শোকে স্তব্ধ এ যন্ত্রণা ছুঁয়েছে ক্রীড়াঙ্গনেও। শোক জানিয়েছেন দেশের সাবেক ও বর্তমান ক্রীড়া ব্যক্তিত্বরা। শোকাহত বার্তা দিয়েছেন পাকিস্তানের একাধিক ক্রিকেটারও। নাজমুস সাকিবের রিপোর্টে বিস্তারিত। যে স্কুল শিশুদের জন্য নিরাপদ ও আনন্দের স্থান ভাবা হয়, সেই স্কুলেই পরিণত হলো মৃত্যুকূপে। স্কুল শেষে বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি ছিল মাইলস্টোনের কোমলমতি শিক্ষার্থীদের, কিন্তু হঠাৎ এক বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় অনেকের। কেউ ছুটেছে ঝলসে যাওয়া শরীর নিয়ে, কারো মৃতদেহের পাশে পড়ে আছে পরিচয়পত্র। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর আছড়ে পড়েছে এক যুদ্ধ বিমান, আর তাতে চিরছুটি হয়েছে অনেক শিশুর। এই ঘটনায় শোকস্তব্ধ বাংলাদেশ, যে শোকে বিহল ক্রীড়াঙ্গনও। বিসিবি, বাফুফে থেকে শুরু করে প্রতিটি ক্রীড়া ফেডারেশন দিয়েছে শোক বার্তা। ব্যক্তিগতভাবে ক্রীড়াবিদরাও শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবাল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, উত্তরা মাইলস্টোন কলেজের সকলের জন্য প্রার্থনা। জাতীয় দলের সাবেক অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে। মর্মান্তিক ঘটনার শিকার সবার জন্য দোয়া ও গভীর সমবেদনা জানিয়েছেন টি-20 অধিনায়ক লিটন দাস। নিহতদের জন্য শোক ও সহানুভূতি জানিয়ে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শোক জানিয়েছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা ও সাবেক পেসার জাহানারা আলম। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া লিখেছেন, এটা দেখা খুবই ভয়ঙ্কর বিষয়, সবার জন্য প্রার্থনা। শোক প্রকাশ করেছেন হামজা চৌধুরীও। ডিফেন্ডার তপু বর্মন লিখেছেন, উত্তরাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনার বিষয়টি খুবই মর্মান্তিক। আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করি। এছাড়াও উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি লিখেছেন, এই ঘটনা হৃদয় বিদারক ও মর্মান্তিক, সবার জন্য দোয়া প্রার্থনা করেছেন তিনি। এই শোক ছুঁয়ে গেছে নাসিম শাহ, হাসান আলীদেরও। নাজমুস সাকিব, RTV।